Hello everyone, welcome to a new lecture of discrete mathematics. In this lecture, we are going to learn about different types of functions. তো প্রথম টাইপটা কি? আমাদের প্রথম টাইপটা হচ্ছে ওয়ান টু ওয়ান অর ইনজেক্টিভ ফাংশন। সো ওয়ান টু ওয়ান অর ইনজেক্টিভ ফাংশনটা কি এটা বোঝার আগে আমরা জাস্ট একবার ফর্মাল ডেফিনেশনটা দেখে নিই। আমি অবশ্যই ডেফিনেশনটা এক্সপ্লেন করব, বাট তার আগে আমরা জাস্ট একবার ডেফিনেশনটা দেখে নিই। তো ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে যে এ ফাংশন f is said to be one to one or injective if and only if f of a equal to f of b implies that a equal to b for all a and b in the domain of f. A function is said to be an injection if it is ওয়ান টু ওয়ান। সো এই ডেফিনেশনটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এই ডেফিনেশন দ্বারা যেটা বোঝানো হচ্ছে যে একটা ফাংশন ওয়ান টু ওয়ান হবে তখন যখন ধরি আমরা আমাদের ফাংশনে ইনপুট হিসাবে এ দিয়েছি, রাইট? সো আমাদের ইনপুট যদি এ হয়, তাহলে আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে এফ অফ এ, রাইট? এবং আমরা ধরি যে আমরা আরেকটা ইনপুট দিলাম বি। সো আমরা যদি আরেকটা ইনপুট বি দিই তাহলে আউটপুট কি? এফ অফ বি, রাইট? তো ডেফিনেশনটা বলছে যে ফাংশন ওয়ান টু ওয়ান হবে তখনই যখন যদি এই এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়, তাহলে এ অবশ্যই বি এর সমান, অর্থাৎ এফ অফ এ ইকুয়াল টু এফ বি যখন হবে তখন যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে আমি বলতে পারবো যে আমার ফাংশন ওয়ান টু ওয়ান। সো মানে কি? মানে হচ্ছে যদি এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পল এটা হচ্ছে একটা ওয়ান টু ওয়ান ফাংশনের এক্সাম্পল। তো এখানে এইটা কি? এটা আমাদের ডোমেন, রাইট? এটা আমাদের ডোমেন। আর এটা হচ্ছে আমাদের কোডোমেন, রাইট? সো এখানে বলছে যে আমরা কি বলছি যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, তখন এ ইকুয়াল টু বি। তার মানে যদি ধরো যে আমরা এই এর জন্য 3 পেয়েছি, রাইট? সো আমরা যদি এর জন্য 3 পাই, অর্থাৎ ডোমেনের এর জন্য কোডোমেনে আমরা আউটপুট পেয়েছি 3, তাহলে কোডোমেনের এই 3 এর জন্য আমরা ডোমেনে শুধুমাত্র এ কেই পাবো। অর্থাৎ কোডোমেনের আমরা যেটা মানে আমরা কি বলছি যে আমরা বলছি ডোমেনের এর জন্য যদি 3 পাই তাহলে কোডোমেনের 3 এর জন্য ডোমেনে শুধুমাত্র এই পাবো। তার মানে একটা ফাংশন ওয়ান টু ওয়ান হবে তখন যখন ডোমেনের একটা ভ্যালু যদি ফাংশন হতে হয় তাহলে ডোমেনের একটা ভ্যালুকে তো কোডোমেনের শুধুমাত্র একটা ভ্যালুর সাথেই ম্যাপ করতে হবে, রাইট? এবং এই ফাংশনটা ওয়ান টু ওয়ান হবে তখন ডোমেনের যে ভ্যালুটা ডোমেনের একটা ভ্যালুর জন্য কোডোমেনের যে ভ্যালুর সাথে ম্যাপ করেছে, কোডোমেনের সেই ভ্যালুটাও ডোমেনের সেই একটা ভ্যালুর সাথেই ম্যাপ করবে। অর্থাৎ ডোমেনের জন্য কোডোমেনে একটা মাত্র ভ্যালু থাকবে এবং কোডোমেনের সেই ভ্যালুর জন্য ডোমেনে একটা মাত্রই ভ্যালু থাকবে। বুঝছো? সো তখন আমরা বলতে পারবো যে একটা ফাংশন ওয়ান টু ওয়ান। তো আমরা যদি এই এক্সাম্পলটাকে দেখি, এই এক্সাম্পলটা দেখো, আমরা ডোমেনের এর জন্য কোডোমেনে শুধুমাত্র 3 কেই পাচ্ছি, রাইট? এ শুধুমাত্র 3 এর সাথেই ম্যাপ হচ্ছে এবং একই সাথে দেখো, একই সাথে 3 ও কিন্তু ডোমেনের এর সাথেই ম্যাপ হচ্ছে। আবার যদি আমরা ডোমেনের বি কে দেখি তাহলে বি দেখো কোডোমেনে 4 এর সাথে ম্যাপ করতেছে, রাইট? এবং 4 কি? কোডোমেনের 4 ও ডোমেনে শুধুমাত্র বি এর সাথেই ম্যাপ করতেছে। আবার যদি সি কে দেখো তাহলে সি কি? সি কোডোমেনে শুধুমাত্র একের সাথে ম্যাপ করতেছে এবং একও কি? একও শুধুমাত্র ডোমেনের সি এর সাথেই ম্যাপ করতেছে। অর্থাৎ আমরা যদি ডোমেনের একটা ভ্যালুর জন্য কোডোমেনে একটা ভ্যালু পাই এবং কোডোমেনেও সেই একটা ভ্যালুর জন্য ডোমেনে একটা মাত্র ভ্যালুই থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে একটা ফাংশন ওয়ান টু ওয়ান বা ইনজেক্টিভ ফাংশন। তারপর আরেকটা হচ্ছে অনটু বা সাবজেক্টিভ ফাংশন। তো অনটু বা সাবজেক্টিভ ফাংশন কি? ডেফিনেশনটা যদি দেখো, বলা হচ্ছে যে এ ফাংশন f from a to b is called onto or surjective if and only if for every element of b codomain b there is an element of a from domain a with f of a equal to b. A function f is called surjection is it is onto। তো এখানে
এই অন টু বার সাবজেক্টিভ ফাংশনটা কি? এখানে অন টু বার সাবজেক্টিভ ফাংশন হচ্ছে আমরা আগে কি দেখে এসেছি? আমরা আগে দেখে এসেছি যে একটা ফাংশনের রেঞ্জ কোডোমেনের সমান হতেও পারে নাও পারে, রাইট? যদি এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটার ক্ষেত্রে কি? এই এক্সাম্পলটার ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে আমার 1 3 4, রাইট? কোডোমেনের এই 2 এর জন্য কিন্তু আমার ডোমেনে কোনো ভ্যালু নাই, রাইট? তার মানে কি এখানে রেঞ্জ আর কোডোমেন সমান না। কিন্তু যদি অনটু ফাংশন দেখো, অনটু ফাংশনে কোডোমেনের প্রত্যেকটা ভ্যালুর জন্য ডোমেনে কোনো না কোনো ভ্যালু থাকবে। তার মানে এই এক্সাম্পলে কি 1 এর জন্য ভ্যালু আছে, 2 এর জন্য ভ্যালু আছে, 3 এর জন্য ভ্যালু আছে। তার মানে কি আমরা কোডোমেনের প্রত্যেকটা ভ্যালুই ডোমেনের কোনো না কোনো ভ্যালুর সাথে ম্যাপ করেছে। সো যখন আমার রেঞ্জ এবং কোডোমেন সমান হবে তখন আমি তাকে একটা অনটু ফাংশন বলতে পারবো। সো যেহেতু এই ফাংশনের রেঞ্জ এবং কোডোমেন সমান তার মানে এই ফাংশনটা অনটু। কিন্তু এই ফাংশনটাকে আমি ওয়ান টু ওয়ান বলতে পারবো না, ওয়ান টু ওয়ান বলতে পারবো না। কেন? আমরা কি বলেছি যে আমার ডোমেনে কোডোমেনের একটা ভ্যালুর জন্য ওয়ান টু ওয়ান ফাংশনের ক্ষেত্রে কোডোমেনের একটা ভ্যালুর জন্য ডোমেনে একটা মাত্র ভ্যালুই থাকবে। কিন্তু এখানে কোডোমেন 2 এর জন্য কি ডোমেনের দুইটা ভ্যালু না? 2 এর জন্য দেখো 2 কিন্তু ডি এর সাথেও ম্যাপ করেছে এবং 2 এর সাথেও ম্যাপ করেছে। তার মানে কি 2 এর জন্য ডোমেনের দুইটা ভ্যালু আছে। তাই এই ফাংশনকে আমি ওয়ান টু ওয়ান ফাংশন বলতে পারি না। সো আমি যদি ইজি ওয়ার্ডে বলতে চাই তাহলে অনটু ফাংশন কি? অনটু ফাংশন হচ্ছে যখন আমার রেঞ্জ হবে কোডোমেনের সমান। এবং ওয়ান টু ওয়ান ফাংশন কি? ওয়ান টু ওয়ান ফাংশন হবে যখন every elements of A will be mapped into only one element of B and no element of B will be an image of more than one element of A। তার মানে কি ওয়ান টু ওয়ান ফাংশনের ক্ষেত্রে A শুধুমাত্র বি সেটের অর্থাৎ কোডোমেনের একটা ভ্যালুর সাথেই ম্যাপ করবে। কজ ডোমেনের একটা ভ্যালুর ক্ষেত্রে যদি কোডোমেনে একাধিক ভ্যালু থাকে তাহলে তো সেটা ফাংশনই না। তবে একই সাথে কোডোমেনের একটা ভ্যালু ডোমেনের শুধুমাত্র একটা ভ্যালুর সাথেই ম্যাপ করবে। তখন আমি বলতে পারি যে ওই ফাংশনটা ওয়ান টু ওয়ান। কিন্তু যেহেতু এই ফাংশনে কোডোমেনের 2 এর জন্য ডোমেনের দুইটা ভ্যালু আছে তার মানে কি এই ফাংশনটা ওয়ান টু ওয়ান ফাংশন না। কিন্তু এই ফাংশনটা কি অন টু। কেন? কজ এই ফাংশনে কোডোমেনের প্রত্যেকটা ভ্যালুর জন্যই ডোমেনে কোনো না কোনো ভ্যালু আছে। সো বাইজেক্টিভ ফাংশন কি? বাইজেক্টিভ ফাংশন হচ্ছে যে দ্য ফাংশন এফ ইজ বাইজেকশন ইফ ইট ইজ বোথ ওয়ান টু ওয়ান অ্যান্ড অন টু। তার মানে কি? তার মানে হচ্ছে যে একটা ফাংশন যদি একই সাথে ওয়ান টু ওয়ান এবং অন টু হয় সেই ক্ষেত্রে আমি একটা ফাংশনকে বাইজেক্টিভ ফাংশন বলতে পারি। সো বাইজেক্টিভ ফাংশন কি? বাইজেক্টিভ ফাংশন হচ্ছে দ্য ফাংশন এফ ইজ এ বাইজেকশন ইফ ইট ইজ বোথ ওয়ান টু ওয়ান অন টু। তার মানে কি? তার মানে হচ্ছে একটা ফাংশন তখনই বাইজেক্টিভ হবে যখন এটা একই সাথে ওয়ান টু ওয়ান এবং অন টু। তো এখন এই ফাংশনটা যদি আমরা দেখি, এই ফাংশনে কি কোডোমেনের চারটা ভ্যালুর জন্যই ডোমেনে কোনো না কোনো ভ্যালু আছে, রাইট? তার মানে কি কোডোমেন রেঞ্জ এবং কোডোমেন সমান। সো রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয় তার মানে কি এই ফাংশনটা অনটু ফাংশন। সো দিস ফাংশন ইজ অ্যান অনটু ফাংশন। কিন্তু আমরা কি বলেছি একটা ফাংশনকে বাইজেক্টিভ হলে ওয়ান টু ওয়ান এবং অন টু দুইটাই হতে হবে। এখন এই ফাংশনটা কি ওয়ান টু ওয়ান? দেখো এই ফাংশনে 4 কি শুধুমাত্র এর সাথেই ম্যাপ করেছে, রাইট? 3 কি শুধুমাত্র সি এর সাথেই ম্যাপ করেছে। 2 শুধুমাত্র ডি এর সাথে ম্যাপ করেছে। 1 শুধুমাত্র বি এর সাথে ম্যাপ করেছে, রাইট? তার মানে কি এই ফাংশনে ডোমেনের প্রত্যেকটা ভ্যালু কোডোমেনের একটা ভ্যালুর সাথে ম্যাপ করেছে এবং একই সাথে কোডোমেনের একটা ভ্যালুও ডোমেনের শুধুমাত্র একটা ভ্যালুর সাথেই ম্যাপ করেছে। তার মানে কি আমি বলতে পারি এই ফাংশনটা ওয়ান টু ওয়ানও। সো একটা ফাংশন যখন ওয়ান টু ওয়ান এবং অন টু দুইটা একই সাথে হবে তখন আমি কি সেই ফাংশনকে বাইজেক্টিভ ফাংশন বলতে পারি। তো এই ফাংশনটা কি? এই ফাংশনটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। তারপর হচ্ছে ইনটু ফাংশন। ইনটু ফাংশন কি? যেই ফাংশনটা একই সাথে ওয়ান টু ওয়ান এবং অন মানে যেই ফাংশনটা ওয়ান টু ওয়ান ফাংশনও না এবং অন টু ফাংশনও না তখনই আমি তাকে একটা ইনটু ফাংশন বলতে পারি। দেখো এই এক্সাম্পলে যদি দেখো এই এক্সাম্পল কি অন টু ফাংশন? না। কেন?
বিকজ এই এক্সাম্পলে কোডোমেনে 4 এর জন্য ডোমেনে কোনো ভ্যালু নাই, অর্থাৎ রেঞ্জ ইজ নট ইকুয়াল টু কোডোমেন, রাইট? সো সেই ক্ষেত্রে কি এই ফাংশনটা অন টু না, এই ফাংশন কি 1 to 1 না। কেন? কারণ এখানে কোডোমেনে 2 এর জন্য ডোমেনে দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এ। তার মানে কি এই ফাংশন 1 to 1 ও না। তো একটা ফাংশন যখন 1 to 1 ও হবে না এবং অন টু ও হবে না, তখন আমি সেই ফাংশনকে ইনটু ফাংশন বলতে পারি। সো এখন আমি কিভাবে প্রুফ করব যে আমার একটা ফাংশন ইনজেক্টিভ বা 1 to 1 কিনা? দেখো, আমরা যদি ডেফিনেশন 1 to 1 ফাংশনের ডেফিনেশনটাকে মনে করি, তো আমরা কি বলেছিলাম যে একটা ফাংশন 1 to 1 হবে যখন আমি ফাংশনের f of a equal to f of b হবে শুধুমাত্র তখনই যদি শুধুমাত্র তখনই যদি a equal to b হয়, রাইট? তো আমি যদি প্রুফ করতে পারি যে আমার ফাংশনে f of a equal to f of b শুধুমাত্র তখনই যখন a equal to b, তাহলে কি ওই ফাংশনটা আমার ইনজেক্টিভ বা 1 to 1 ফাংশন, রাইট? সো এখন ওটা আমরা কিভাবে প্রুফ করব? আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, এই এক্সাম্পলের ক্ষেত্রে আমার কাছে একটা ফাংশন আছে যেটা ডোমেন হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট এবং কোডোমেনও ন্যাচারাল নাম্বারের সেট। এবং এই ফাংশনটা ডিফাইন করা হয়েছে কিভাবে? ডিফাইন করা হয়েছে যে f of n equal to n স্কয়ার। সো আমাকে প্রুফ করতে হবে যে এই ফাংশনটা ইনজেক্টিভ বা 1 to 1 ফাংশন কিনা। সো যেহেতু এই ফাংশনটা ডিফাইন করা হচ্ছে f of n equal to n স্কয়ার, তাহলে আমি যদি ফাংশনে ইনপুট হিসাবে a দেই, তাহলে আমি আউটপুট কি পাচ্ছি? a স্কয়ার। এবং আমি যদি ইনপুট হিসাবে b দেই, তাহলে কি আউটপুট পাচ্ছি b স্কয়ার। এখন আমি যদি প্রুফ করতে পারি যে এই a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার তখনই হবে যখন a আর b সমান, তাহলে কি ফাংশনটা ইনজেক্টিভ। সো আমি কি এখন এই a স্কয়ার হচ্ছে কি আমার আউটপুট, তাহলে আমি কি বার করব যে এই a স্কয়ারটা আমি কোথা থেকে পেয়েছি। সো আমি যদি এখন এই a স্কয়ারকে রুট করি এবং এই b স্কয়ারকে রুট করি, অর্থাৎ আমি যদি দুই সাইডে রুট করি, তাহলে কি রুট ওভার a স্কয়ার ইকুয়াল টু রুট ওভার b স্কয়ার। সো একটা ভ্যালুকে রুট করলে আমি কি পাই? যদি a স্কয়ারকে রুট করি তাহলে আমি কি পাবো? প্লাস মাইনাস a। কারণ কি প্লাস এর হোল প্লাস এর স্কয়ার হচ্ছে a স্কয়ার, মাইনাস এর স্কয়ার হচ্ছে a স্কয়ার। সো আমি যদি রুট করি তাহলে আমি পাবো প্লাস মাইনাস a এবং একই সাথে কি পাবো? প্লাস মাইনাস b, রাইট? সো আমি এখানে টোটাল কম্বিনেশন কয়টা পেতে পারি? এই a প্লাস মাইনাস a ইকুয়াল টু প্লাস মাইনাস b থেকে আমি টোটাল 4টা কম্বিনেশন পেতে পারি। একটা হচ্ছে a, b, আরেকটা কি a, মাইনাস b, মাইনাস b, একটা হচ্ছে মাইনাস a, b আর মাইনাস a, মাইনাস b, রাইট? আমি কি এই প্লাস মাইনাস a ইকুয়াল টু প্লাস মাইনাস b থেকে এই 4টা কম্বিনেশন পেতে পারি। কিন্তু আমি কি বলেছি দেখো, আমার ডোমেন কি? আমার ডোমেন কি? ন্যাচারাল নাম্বারের সেট। সো আমার ডোমেন যদি ন্যাচারাল নাম্বারের সেট হয়, তাহলে কি b কখনো নেগেটিভ হতে পারবে না। সো আমি যদি b নেগেটিভ না হয়, তাহলে কি এই দুইটা কম্বিনেশন আমার বাদ, রাইট? একই সাথে কি এও নেগেটিভ হতে পারবে না, তাহলে কি এই কম্বিনেশনটাও বাদ। তাহলে আমার কাছে কম্বিনেশন থাকতেছে কটা? একটাই। সো এই ফাংশনের ক্ষেত্রে যখন ডোমেইন ন্যাচারাল নাম্বার সেট এবং ফাংশনটা n ইকুয়াল টু n স্কয়ার, তাহলে কি f of a শুধুমাত্র তখনই f of b হবে, অর্থাৎ a স্কয়ার তখনই b স্কয়ার হবে যখন a ইকুয়াল টু b এই একটা মাত্রই কম্বিনেশন থাকতেছে। তাহলে কি আমার কন্ডিশন ফুলফিল হচ্ছে, তাহলে কি এই ফাংশনটা 1 to 1 ফাংশন, রাইট? কিন্তু যদি এখন আমি আমার ডোমেনটাকে রিয়েল নাম্বারে সেট করে ফেলি, সো আমি যদি ফাংশনটাকে ডিফাইন করি যে এই ফাংশনের ডোমেনও রিয়েল নাম্বার, কোডোমেনও রিয়েল নাম্বার, বা যদি আমার ডোমেনকে রিয়েল নাম্বার করে ফেলি, তখন কি এও নেগেটিভ নাম্বার হতে পারবে, বিও কি নেগেটিভ নাম্বার হতে পারবে, রাইট? তখন তার মানে কি আমার এই 4টা কম্বিনেশনই আমার ভ্যালিড না, তখন আমার এই 4টা কম্বিনেশনে ভ্যালিড, রাইট? এবং আমার যদি এই 4টা কম্বিনেশনে ভ্যালিড হয়, তাহলে কি আমি লিখতে পারি যে a ইকুয়াল টু b এবং মাইনাস a ইকুয়াল টু b, আমি এইটা তো লিখতে পারি, রাইট? 'কজ 4টা কম্বিনেশনে ভ্যালিড। তাহলে কি
এখান থেকে আমি a ইকুয়াল টু বিও পাচ্ছি, মাইনাস a ইকুয়াল টু বিও পাচ্ছি। কিন্তু আমি কি বলেছিলাম যে a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার তখনই হবে যখন a ইকুয়াল টু বি, অর্থাৎ f অফ a ইকুয়াল টু f অফ b তখনই যখন a ইকুয়াল টু b। কিন্তু এখন f অফ a ইকুয়াল টু f অফ b কি দুইটা কেসে আমি পাচ্ছি না, একটা কেসে a ইকুয়াল টু b আর একটা কেসে মাইনাস a ইকুয়াল টু b। তাহলে আমার এই কন্ডিশনটা কি ফুলফিল হচ্ছে? হচ্ছে না। কেন? কজ আমি এই b এর জন্য দুইটা a পাচ্ছি। তার মানে কি? তাহলে আমি বলতে পারি যে এই ফাংশনটা ইনজেক্টিভ না, রাইট? তো আমি বলতে পারি যে এই ফাংশনটা 1 to 1 না। এখন আমি কিভাবে প্রুফ করব যে একটা ফাংশন সারজেক্টিভ? আমি কিভাবে প্রুফ করব একটা ফাংশন সারজেক্টিভ বা অনটো ফাংশন? আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে একটা অনটো ফাংশনে রেঞ্জ এবং কোডোমেন সমান হয়, রাইট? সো আমরা যদি একটা ফাংশনের রেঞ্জ বার করতে পারি এবং আমরা রেঞ্জ বার করার পর আমরা যদি দেখি যে আমরা রেঞ্জটা বার করার পর আমরা যদি দেখি যে আমাদের কোডোমেন এবং রেঞ্জ সমান, তাহলে আমরা বলতে পারবো যে ওই ফাংশনটা সারজেক্টিভ বা অনটু ফাংশন। দ্যাটস ইট। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।